পিএম কিষাণ সম্মান নিধি ৬,০০০-এর জায়গায় ৯,০০০ হচ্ছে, আর কৃষক বন্ধুর ভেরিফিকেশন হচ্ছে। ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে যিনি পিএম কিষাণ সম্মান নিধি পাননি, যদি ১০০ কৃষি জমি থাকে, তাহলেও ন্যূনতম ৪,০০০ টাকা কৃষক বন্ধুদের পাবে। এই মুহূর্তের সব থেকে বড় খবর, কৃষক বন্ধু প্রকল্প এবং পিএম কিষাণ প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বড় ঘোষণা। কি বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে, কারা কারা টাকা পাবে, কারা কারা টাকা পাবে না, সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সঠিক তথ্য জেনে নিন। এবং কৃষক বন্ধু ভেরিফিকেশনে কাদের কাদের ফর্ম করা হচ্ছে রিজেক্টেড, কী কারণে রিজেক্ট হচ্ছে, সেটা আপডেট জানানো হয়েছে। কৃষকদের জন্য সুখবর। বিজেপি ক্ষমতায় আসার পর একের পর এক কেন্দ্রীয় প্রকল্প চালু হচ্ছে রাজ্যে। এবার কৃষকদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের চালু করা বাংলা শস্য বীমার জায়গায় আসছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। তবে এক্ষেত্রে কৃষকদের কোনো প্রিমিয়াম দিতে হবে না, রাজ্য সরকারই প্রিমিয়াম মেটাবে। প্রসঙ্গত, বাংলা শস্য বীমার ক্ষেত্রে রাজ্যই সম্পূর্ণ প্রিমিয়াম দিত, কিন্তু দেশের যেসব রাজ্যে প্রধানমন্ত্রী ফসল বীমা চালু আছে, সেখানে প্রিমিয়াম মেটাতে হয় কৃষকদেরই। অর্থাৎ গোটা দেশে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই একমাত্র এটি চালু হচ্ছে, যেখানে কৃষক স্বার্থে প্রিমিয়ামের সম্পূর্ণ টাকা মেটাবে বিজেপি রাজ্য সরকার। তো বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় আবেদন শুরু হয়ে গেছে। তো বর্তমানে কিন্তু এখন ধান ও ভুট্টার জন্য কিন্তু আবেদন করা যাচ্ছে। তো মোট 16টি ফসল কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে এই প্রকল্পে। আর মনে রাখবেন, প্রধানমন্ত্রী ফসল বীমায় কিন্তু 31শে আগস্ট পর্যন্ত ধান এবং ভুট্টা চাষের জন্য কিন্তু আবেদন করতে পারবেন। প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে চাষ বা উৎপাদিত ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যায় ক্ষতিপূরণ বাবদ বীমার টাকা। এর জন্য প্রতিবার নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করতে হয় কৃষকদেরকে। এতদিন ধরে চলে আসা এই নিয়ম অপরিবর্তিত রাখছে বর্তমান ডবল ইঞ্জিন সরকার। রাজ্যের কৃষিমন্ত্রী দুধ কুমার মণ্ডল বলেন, আমরা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করতে চলেছি। শীঘ্রই বীমা সংস্থাগুলির সঙ্গে বৈঠক হবে। তবে একটা বিষয় আমরা ঠিক করে ফেলেছি, কৃষককে কোনো প্রিমিয়াম দিতে হবে না, তাদের হয়ে ওই টাকা দেবে রাজ্য। এই বীমার সৌজন্যে ফি বছর ক্ষতির মুখে পড়া লক্ষ লক্ষ কৃষকের অনেকটা আর্থিক সুরাহা হয়। আগামী মরশুমের জন্য কৃষকরা যাতে দ্রুত বীমার আবেদনপত্র পূরণ করতে পারেন, সেই লক্ষ্যে সরকার পদক্ষেপ করবে বলে জানা গিয়েছে। তাই নবান্ন বীমা সংস্থার সঙ্গে চুক্তির প্রক্রিয়া দ্রুত সেরে ফেলতে চাইছেন বলে খবর। সমস্ত ফসলের ক্ষেত্রে কি প্রিমিয়ামের টাকা মেটাবে রাজ্য? এই প্রশ্নে কৃষিমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য যত বেশি সম্ভব কৃষককে সাহায্য করা। সে কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। ধান হোক বা আলু, সব ফসলের জন্যই এই সুবিধা প্রদানের ইচ্ছা আমাদের রয়েছে। কতজন কৃষক উপকৃত হবেন এই প্রকল্পের মাধ্যমে? রাজ্যের এক পদস্থ কর্তার কথায়, একজনও কৃষকের ফসল নষ্ট না হোক সেটাই আমরা চাই, কিন্তু বাস্তবে তো তা হয় না। কোনো বছর 1 লক্ষ, কোনো বছর তারও বেশি কৃষককে বিমার টাকার ক্ষতিপূরণ দিতে হয়। এমনও কয়েক বছর গিয়েছে যখন 9 লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে বিমার টাকা। কোনো এলাকায় চাষবাস ক্ষতিগ্রস্ত হলে সরেজমিনে যাচাই করে ক্ষতিপূরণ পাওয়ার বিষয়টি নির্ধারণ করা হয়। এর জন্য স্যাটেলাইট ইমেজের সাহায্য নেওয়া হয়। তো বন্ধুরা, গতকালকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গ সফরে গিয়ে বলেন যে কৃষক বন্ধু ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেলে যারা পিএম কিষাণ প্রকল্পে টাকা পাবেন না, তাদেরকে কিন্তু আর্থিক সহায়তা দেওয়া হবে। এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে সেই বৈঠকে। এর পাশাপাশি যারা কেন্দ্রের আরেকটি প্রকল্প পিএম কিষাণে সুবিধা পাবেন না, তাদের জন্য থাকছে রাজ্যের কৃষক বন্ধু নিউ প্রকল্প। এর মাধ্যমে 1 একরের কম কৃষি জমির মালিক বছরে 4,000 এবং 1 একরের বেশি জমির মালিক বছরে 6,000 টাকা করে পাবেন। শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার জল্পেশ্বর মন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী।
তারপরে মন্দির সংলগ্ন অনুষ্ঠান মঞ্চ থেকে উত্তরবঙ্গের উন্নয়নের বার্তা দিয়ে বলেন, উত্তরবঙ্গের সার্বিক বিকাশ আমাদের সরকারের অন্যতম অগ্রাধিকার। ভাষণের শুরুতেই রাজ্যের প্রতিটি কৃষককে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। কৃষক বন্ধু প্রকল্পের কথাও জানান মুখ্যমন্ত্রী। যারা কোনো কারণে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা পাবেন না, তাদের এই প্রকল্পের সুবিধার আওতায় আনা হবে ঘোষণা করে শুভেন্দু বলেন, সেই সব কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় বছরে 4,000 টাকা করে দেওয়া হবে। তবে এর জন্য অন্তত 1 শতক কৃষি জমির মালিক হতে হবে। কৃষক বন্ধু প্রকল্পে বছরে 2টি সমান কিস্তিতে অর্থাৎ খরিফ ও রবি মরশুমে আর্থিক সহায়তা দেওয়া হয়। এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে খরিফ মরশুমের প্রথম কিস্তি দেওয়া হয়, আর রবি মরশুমের দ্বিতীয় কিস্তি টাকা মেলে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি থাকলে দেওয়া হয় বছরে 10,000 টাকা করে। 1 একরের কম চাষযোগ্য জমি থাকলে দেওয়া হয় বছরে 4,000 টাকা করে। 18 থেকে 60 বছর বয়সী সুবিধাভোগী কৃষকের মৃত্যু হলে তার বৈধ উত্তরাধিকারীকে 2 লক্ষ টাকার এককালীন অনুদান দেওয়া হয়। অন্যদিকে বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও বার্ধক্য ভাতার মে মাসে 1,000 টাকা ছাড়া হয়েছে। তবে জুলাই মাসের 1,500 টাকা আগস্ট মাসেই দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তার জন্য নোটিশ দেওয়া হয়েছে। কৃষক বন্ধু ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পরেই যোগ্য কৃষকদের নামে তালিকা প্রকাশ করবে বলে জানা যাচ্ছে। যাদের নাম থাকবে সেই লিস্টে শুধুমাত্র তারাই টাকা পাবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কৃষক বন্ধু ভেরিফিকেশন সম্পন্ন হলেই কৃষকদেরকে টাকা দেওয়া শুরু হবে। সূত্রের খবর, কৃষক বন্ধু প্রকল্পে টাকা আগস্ট মাসের সম্ভাব্য 17 থেকে 21 তারিখের মধ্যে টাকা দেওয়া শুরু হতে পারে। পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে হলে জমির রেকর্ড থাকতে হবে। 1 ফেব্রুয়ারি 2019-এর আগে যে সমস্ত কৃষকরা জনকল্যাণ শিবিরে গিয়ে পিএম কিষাণ প্রকল্পে ফর্ম জমা করেছিলেন, তাদের ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করা হচ্ছে এবং যাদের সঠিক ডকুমেন্টস থাকবে তাদের নাম পোর্টালে আপলোড করা হবে। এই উপভোক্তারা আগামী 24 নম্বর কিস্তি থেকে টাকা পেতে শুরু করবে বলে সূত্রের খবর। অর্থাৎ প্রতি কিস্তিতে মিলবে 3,000 টাকা করে, অর্থাৎ বছরে মিলবে 9,000 টাকা। অধিকাংশ কৃষকরাই বলছে, এই সরকার থাকলে অবশ্যই আমাদের কৃষক বন্ধু প্রকল্পেও টাকা বাড়বে। তো বন্ধুরা, এই পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী যেটা মনে করা হচ্ছে, যারা কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম জমা করার পরে ভেরিফিকেশন হবার পরে যারা পিএম কিষাণ প্রকল্পে নথিভুক্ত হবেন না, তাদের দেওয়া হবে কিন্তু বছরে 4,000 টাকা করে। আর যারা পিএম কিষাণ প্রকল্পে নথিভুক্ত হবেন তারা তো বছর পাবেন 9,000 টাকা করে, এবং তারা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে জমির পরিমাণ অনুযায়ী যেটা আর্থিক সহায়তা পেয়ে আসছিলেন সেটাই পাবেন, এটাই মনে করা হচ্ছে। এবার দেখা যাক যে সরকার কী চিন্তাভাবনা করে কৃষকদের এই আর্থিক সহায়তা ব্যাপারে। আর যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম জমা করতে পারেননি, আপনারা কিন্তু খুব শীঘ্রই ফর্ম জমা করে দিন। আর মনে রাখবেন, এই জুলাই মাস পর্যন্ত কিন্তু রয়েছে লাস্ট ডেট। মনে রাখবেন, এই কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম জমা না করলে কিন্তু আপনি আর্থিক সহায়তা পাবেন না। আর এই কৃষক বন্ধু ভেরিফিকেশনে কিন্তু অনেক কৃষকের নাম বাদ যাচ্ছে। যারা একটি জমির রেকর্ড দেখিয়ে অনেকই টাকা পাচ্ছিলেন সেই সমস্ত কৃষকরা, এবং যারা ভুল নথিপত্র দেখিয়ে ফর্ম জমা করেছিলেন তাদের নাম বাদ যাচ্ছে, এবং অনেক মৃত কৃষকের নাম কিন্তু বাদ যাচ্ছে। এরকমই কিন্তু সূত্রের খবর। আবার এরকম অনেকে আছে যারা ডবল টাকা পেয়েছেন এই কৃষক বন্ধু প্রকল্পের, তাদেরও কিন্তু নাম বাদ যাচ্ছে এবং তাদেরকে বাড়িতে নোটিশ পাঠানো হচ্ছে কৃষি অফিস থেকে, এবং তাদের কাছ থেকে টাকা ফেরত নেওয়া হবে বলে সূত্রের খবর। যেমন পিএম কিষাণ প্রকল্পে শুরু হয়েছে। বিশেষ করে যারা কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম ফিল আপ করার সময় কেবিআইডি নম্বর ভুল লিখেছেন, তাদের কিন্তু ভেরিফিকেশন আটকে যাচ্ছে, তাদের ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে। যারা এখনও পর্যন্ত কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম জমা করতে পারেননি, তারা অবশ্যই কেবিআইডি নম্বর ভালো করে দেখে তারপরে ফর্ম ফিল আপ করে জমা করবেন। তাহলে আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।